এটা এইচটিএমএল, এটা সিএসএস পার্ট, আর এটা হচ্ছে আমার জেকুয়েরি পার্ট। ওকে, আমি ভাই আমি জাভাস্ক্রিপ্টের ঠিক পার্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের পার্ট এটাই মূলত মূলত কাজটা করে। আহ তো এইটা আর কি কমপ্লিট যদি চান, তাহলে আমি এই যে সবার উপরে যেটা আছে জাভাস্ক্রিপ্ট, যেহেতু এখনো করানো হয়নি, যার কারণে এটা আপনারা হয়তো বুঝবেন না সহজে। তো কমপ্লিট কোডের লিংক আপনার এই এখানে দিয়ে দিচ্ছি। আমি জিমেই লিখছি, এখানে একটা এল হবে ভাই, জাহিদ ভাই। ওকে ভাই। মেহেদি ভাই কি কথা বলতেছে? হ্যাঁ, আমি কথা বলছি তো, শুনছেন না? ও, মেহেদি ভাই হ্যাঁ কি ভাই, কথা? আপনি কি আমার কথা শুনছেন না? এখন শুনতেছি। ঢুকলাম আবার, তখন প্রবলেম হয়েছিল। ওকে, আমরা কতটুকু পর্যন্ত করছিলাম গত ক্লাসে? জাস্ট এটার এই অংশ পর্যন্ত, তাই তো? আহ, এতটুকু পর্যন্ত করছিলাম। তো লেখা পর্যন্ত। লেখাটা, এই পাঁচটা বাকি। তো দোয়া করেন যাতে অ্যাটলিস্ট এই সেকশন এবং এই সেকশনটা যেন কমপ্লিট করে দিতে পারি আজকে। ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এমনিতে গুগল ক্রোম আমার 45% খায়, 41% খায়, আর ওবিএস খায় 41%। আচ্ছা ভাই, এটা যেমন পিএইচডি তে এই কাজ করতেছে সিলেক্টের ব্যাপারগুলা, নরমাল কোন ফটোতে এইভাবে সিলেক্ট করতে পারবো কিছু? না, লেয়ার ছাড়া সিলেক্ট করতে পারবেন না। আপনি আলাদা লেয়ার বানাই নিয়ে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা জিনিস হচ্ছে কি করতে চাইলাম। ওকে, ওহো, কি ওপেন করছে? পিএসজি 314, এটাই। ভাই ওকে, আপনার র্যাম কত জিবি? বুঝিনি। আপনার ল্যাপটপের র্যাম কত জিবি? 8। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে আমার নর্মালি আমাদের যেটা ছিল, এইখানে তিনটা ছবি অ্যাড করা দরকার। ছবিগুলো একটা জিনিস আমি যেটা বলেছিলাম গত ক্লাসে, যে এখানে খেয়াল করে দেখেন, আমাদের নর্মালি 50% যেটা বুঝতেছি, আমাদের 50% এটা কিন্তু, তাই না? 585 পিক্সেল পর্যন্ত এটা 50%, বাট আমার এই যে যে ছবিটা আছে এখানে, সেই ছবিটা কিন্তু তার 50%-এরও এই পাশে সরে আসছে। ঠিক, জি ভাই। তার মানে আমার 50% এই পাশে যখন সরে আসছে, আমরা কতটুকু নিছি দেখেন তো একটু। আমরা এটার জন্য আমরা কোডটা করেছিলাম, খেয়াল করে দেখেন এখানে আমরা কলাম, ওই এটা কলাম MD7, দ্যাট মিনস আমি 50%-এর উপরে কিন্তু নিয়েছিলাম লেখাটাকে। তো 50%-এর উপরে যেহেতু নিয়েছিলাম, তাহলে আমার ওইটা কি আমার টপ রাইট লেফট এভাবে কি এবার থেকে সরাইতে হবে, তাই না? ঠিক। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে আমি একটা কাজ করি, যে আমি নর্মালি এইখানে আমাদের কলাম MD5 যেটা, সেটার ভিতরে একটা ডিভ নিব, জাস্ট এটার জন্য, যে যেটা ওইটাকে মূলত আমার পজিশন রিলেটিভ করবে, আর কোনো কাজ নাই। আপনি চাইলে কলাম MD5 কেও পজিশন রিলেটিভ করতে পারেন, বাট আমি একটা আলাদা ডিভ নিব। ধরেন সেটার নাম হচ্ছে জাস্ট দিলাম হয়তোবা, ওইটা কি ব্যানার, ব্যানার নামে একটা ডিভ নিচ্ছি। সেটা কাজ কিছুই না, আমি ওর হাইটও দিব না, কিছুই দিব না, জাস্ট পজিশনটা।
পজিশন রিলেটিভ। ওকে, এটার ভিতরে আমরা মূলত এটা পজিশন রিলেটিভ কেন নিলাম? আমি পজিশন রিলেটিভ এই জন্য নিয়েছি যে ধরেন আমি এটা হচ্ছে কি আমি এই যে জায়গায় শুরু হয়েছে মানে আমাদের আউটপুটটা দেখেন সেই যে জায়গায় শুরু হয়েছে সেই জায়গাটাকে আমার পজিশন রিলেটিভ ধরে নিয়ে বাদ বাকি কাজগুলো করবে। মানে ওকে পজিশন রিলেটিভ দিয়ে বাদ বাকি গুলো যে এখানে অ্যাবসলিউট হবে এই পয়েন্টটাকে 0 0 ধরে নিবে। আদারওয়াইজ সে 0 0 কাকে ধরতো? তার বডি যেটা সেটার মানে যেটা হেড পয়েন্ট যেটা সেটাকে 0 0 ধরে নিত। বুঝতে পারছি? ভাই আমরা দুইটা কলাম নিলাম, দুইটা কলাম নিলে তো এমনিতেই কি পাশাপাশি আসার কথা না? এমনি পাশাপাশি আসার কথা, কিন্তু আপনি যখন পজিশন রিলেটিভ যদি কাউকে বলে রাখেন তাহলে হবে কি সে ওইটার স্টার্টিং পয়েন্টটাকে 0 0 ধরবে। আদারওয়াইজ সে আপনার বডি যেখানে আগে যেখানে দেখবে পজিশন রিলেটিভ কোথায় বলা আছে সেটাকে তার স্টার্টিং পয়েন্ট ধরে নিবে। নর্মালি স্টার্টিং পয়েন্ট হয়ে যায় আমাদের নর্মালি বলে থাকা থাকে যে আমাদের এস্টিমেট যেটা আছে সেটার পজিশন রিলেটিভ করা থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার এখান থেকে শুরু না হয় সে এখান থেকে কাজ করা শুরু করতেছে। জাস্ট হিসাবের সুবিধার্থে আমরা এটাকে আলাদা করে ডিক্লেয়ার করে নিলাম যে এটা পজিশন রিলেটিভ, সেই জন্য এটাকে 0 0 ধরে নেয়। ওকে, ওকে। আচ্ছা। তারপর এখন আমার ছবিগুলোতে নিতে হবে। এই তিনটা ছবি আমি আলাদা করি। কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, দেন এটা আমার সিলেক্ট হয়েছে, কন্ট্রোল অল্টার লেফট ক্লিক, লেফট ক্লিকের পর ইমেজ ট্রিম। ওকে, এবং এবার ফাইল, সেভ ফর ওয়েব, সেভ ডেস্কটপ পিএইচডি 14 রিসার্চ সার্ভার 1। সার্ভার 1। এটা কে বলতেছেন? আমি ক্লাস দেখছিলাম তাই। আচ্ছা, ওকে ওকে, দেখেন তার মানে এটা আমার এটা আমি সেভ করে নিলাম। আর তারপরে আমি এখন আবার ব্যাক করি। দেন আমি এখন এটাকে যদি নিই, কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, দেখি হ্যাঁ ওটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল অল্টার লেফট ক্লিক, দেন ইমেজ ট্রিম। ওকে, ফাইল, সেভ ফর ওয়েব, সেভ। ওকে, আবার ব্যাক করি হোম ডট পিএইচডি তে। এবার কি ওই সার্কেলটাকে নিতে হবে, কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, কন্ট্রোল অল্টার লেফট ক্লিক, ইমেজ ট্রিম, ফাইল, সেভ ফর ওয়েব। এবার আমার তিনটা ইমেজ নেওয়া হয়ে গেছে। এখন আমি করব কি, এখানে আমার এইটা ব্যানারের আন্ডারে তিনটা ইমেজ অ্যাড করব। ব্যানারের আন্ডারে আইএমজি ট্যাগ, ওকে, ইমেজ সোর্স হচ্ছে আপনার যেহেতু এটা রিসোর্সের ভিতরে আছে, রিসোর্স স্ল্যাশ প্রথমে হচ্ছে আমার সার্ভার 1 ই, ওকে, সার্ভার 2 সার্কেল। তিনটা ইমেজ অ্যাড করলাম এবং ইমেজ তিনটা এভাবে আসলো। তো এখন এভাবে তো আমি রাখবো না, সেটা হচ্ছে কি আমি জাস্ট ওদের পজিশন ঠিক করতে হবে বিধায় আমরা দুইটা কাজ করতে পারি, পজিশন বটম থেকে নিতে পারি, পজিশন টপ থেকে নিতে পারি, বাট আমরা টপ থেকে নিব। অন্য একটা কারণ কেন টপ থেকে নিব সেটা একটু পরে বলছি। তো আমি এখানে খেয়াল করে দেখি, আমি তার আগে করি কি আপনার একটা কাজ করি, নর্মালি এদেরকে প্রতিটা একটা ক্লাস দিয়ে দিই, তাহলে ক্লাস ধরে কাজ করতে পারবো। ক্লাস
সার্ভার 1 প্লাস, আরে আল্লাহ অন্ধতায় কি লিখি, স্যার ইমেজে ক্লাস দিলে কি হবে? আমি ওই ওই ক্লাসের প্রপার্টি দিব, সেটাই ইমেজটা পাবে। ভাই এখানে ব্যানার ধরে করা যেত না? বুঝিনি, প্রতিটার পজিশনটা এখানে আলাদা। ক্লাস ব্যানার ধরে করা যেত? আমি প্রতিটার পজিশনটা আচ্ছা, কিন্তু, তিনটা ইমেজের পজিশন কিন্তু আলাদা, ঠিক আছে? তো এই জন্য আমি ব্যানার ধরে করতে পারতাম না। এটা পজিশনটা একরকম, এটা পজিশন একরকম, এটা পজিশন কিন্তু একরকম, ঠিক আছে? হ্যাঁ রাইট। তো আমি এখন, আমি ধরেন সার্ভার 1 আমার লেখার জন্য আগে থেকে ক্ষমা চাচ্ছি। অ্যাবসলিউট, তোমার সার্ভার 2 ও পজিশন অ্যাবসলিউট, আর সার্কেলও পজিশন অ্যাবসলিউট। দেখেন সবগুলো এক জায়গায় আছে, সবগুলো এক জায়গায় হয়ে গেছে, দেখে এখন আগে ঠিক করতে হবে। ঠিক করবো কিভাবে? কেউ একজন দিয়েছে, ভাইয়া আজকে কি টপিকে কভার, কে কি জেনে বললো, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমার প্রথমত হচ্ছে কি, প্রথম কাজ কি, সার্ভার 1 কে, ও কিন্তু আছে এই জায়গায় স্টার্টিং পয়েন্টে, তাকে এখান থেকে সরাইতে হবে। এখন সরানোর জন্য আমরা দেখবো যে তাকে আসলে কতটুকু সরাইতে হবে। আমি তাকে দিলাম কি, হয়তোবা সাপোজ এটা দেখতেছি যে আমাদের একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আমাদের এই অংশটা কতটুকু, প্রায় 39, বাট এই অংশ সে যেহেতু আছে এই 15 পিক্সেল প্যাডিং সহ, সে আছে কিন্তু প্রায় 60 পিক্সেল ধরলাম। তাহলে আমি তাকে লেফট থেকে, তাকে সার্ভার 1 কে যদি আমি আগে লেফট থেকে মাইনাস 60 পিক্সেল দিই, এটা হওয়ার কথা না, কেন হবে না সেটাও বলে দিচ্ছে। হচ্ছে এদিকে আসছে, কিন্তু ওইটা কি জি এরও নিচে চলে আসার কথা ছিল না? দেখেন তো এখানে জিটা, জি লেখারও নিচে চলে আসছিল না? হুম। কিন্তু এখানে না আসার কারণটা কি, ওরা মূলত এই অংশটায় কিন্তু 50% ধরছিল। আমি কিন্তু কলাম MD7 নিছি। 7 অংশ কি বুঝায়, ক্যালকুলেটরে যদি যাই, ক্যালকুলেটর কিন্তু বলতেছে 7 অংশ মানে যে 7/12, দ্যাট মিনস আপনার 58% আর সামথিং। তো এটা আমার টোটাল উইথ হচ্ছে 1140, সেটা হিসাবে 665 পিক্সেল। বাট আমার 50% কত হইতো, 585 পিক্সেল, তাই না? তার মানে এখানে এক্সট্রা 80 পিক্সেল আমি একটু বেশি উইথ নিছি না? তাহলে সেই 80 পিক্সেল তাকে সরাইতে হবে। তা আমি 80 পিক্সেল যদি সরাইতে চাই, তাহলে এখানে কি দিব, 140 পিক্সেল। আমার কথাটা কি বুঝাতে পারছি? আমি 140 পিক্সেল দিলে দেখেন তো জি কে ওভার করতেছে সে। আচ্ছা, কারণটা কি, আমি আবার, হ্যাঁ টপ থেকে, এখন টপ থেকে, হ্যাঁ টপ থেকে নামবো। তা এখন মনে করেন, আমার মনে করেন এখানে আমি দেখবো টপ থেকে কতটুকু নামতে হবে। আমি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার টপ থেকে টোটাল হচ্ছে 340 পিক্সেল, টোটালটা হচ্ছে 340 পিক্সেল। তো 340 পিক্সেল যদি হয়ে থাকে, তাহলে আমার ব্যানার স্টার্ট হয়েছে কোথায়, ব্যানারটা শুরু হয়েছে আমার নর্মালি স্লাইডার ফুল যেটা, সেটা আমার টপ থেকে কতটুকু, প্যাডিং টপ 135 পিক্সেল। 340 থেকে 135 বাদ দিলে কত হয়? এবং সে কিন্তু আবার এরও কিন্তু আবার মানে 15 পিক্সেল আছে, প্যাডিং ভিতরে 15 পিক্সেল আছে, 135 আর 15 যোগ করলে 150 পিক্সেল। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমি চাচ্ছি 340 পিক্সেল ডিস্টেন্স তৈরি করতে, কিন্তু তার মানে হইতেছে কি, এই যে এই মাথা থেকে আমার এটার নিচ পর্যন্ত 340 পিক্সেল হবে, কিন্তু এটার প্যাডিং টপ কত আছে, 135 পিক্সেল, এবং সে আবার এটার ভিতরে 15 পিক্সেল গ্যাপ আছে। তাহলে এর জন্য কত লাগবে, 340 থেকে 150 বাদ দিতে হবে না এখন আমার? মানে 340 থেকে 135 বাদ দিলাম, আরো 15 বাদ দিলাম, 150 বাদ দিলাম, তাই তো? কথা কি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন আমি, আমি যদি এখন এটাকে প্যাডিং, এটা যদি টপ বলি, টপ 190 পিক্সেল, তাহলে দেখেন তো এর নামছে কিনা।
ঠিক আছে, জি এর নিচেও আছে, এর চেয়ে একটু নিচে গেছে। আপনি যদি এটাকে একটু উপরে উঠাতে চান তাহলে ঠিক আছে, ভালো কথা, আপনি 180 পিক্সেল দেন, দ্যাটস অল। ঠিক 180 পিক্সেলে সে পারফেক্টলি আছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটার আহ এবার আসি হচ্ছে এই সাহেবের ব্যাপারে। এই সাহেব কতটুকু আছে? এই সাহেব হচ্ছে যদি মনে করেন যে তার হয়তো বা দেখা গেছে উপর থেকে তার আগে ডিসটেন্স কতটুকু সেটা একটু মেজার করি। সে উপর থেকে আছে মনে করেন 210 পিক্সেল, তার মানে আমার 150 পিক্সেল বাদ দিলে আর থাকে কত? 60 পিক্সেল। সে আছে উপর থেকে 60 পিক্সেল। এই পাশ থেকে কত আছে? এখন খেয়াল করে দেখেন, এই যে এইটা, এই পয়েন্ট থেকে যদি আমি এর উইডথটা মাপি তাহলে দেখছি সে হচ্ছে 150 পিক্সেল, এবং এটা কত? প্রায় 180 পিক্সেল। মানে সে লেফট থেকে 180 পিক্সেল সরে আছে এর স্টার্টিং পয়েন্ট থেকে। বুঝতে পারছি? এর স্টার্টিং পয়েন্ট থেকে সে আছে 180 পিক্সেল দূরে, আর উপর থেকে সে 60 পিক্সেল। তাহলে আমি এখানে তাকে আগে দিই টপ 60 পিক্সেল, আর লেফট বললাম আমরা কত দেখলাম এখানে? লেফট 80 পিক্সেল ছিল, তাই না? 180 পিক্সেল ছিল এখান থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে 180 পিক্সেল ছিল। তাহলে ওর স্টার্টিং পয়েন্ট কত? 140 পিক্সেল না? 140 পিক্সেল ও ছিল মাইনাসে। আমি যদি বলি 140 পিক্সেল প্লাস 80 পিক্সেল তাহলে কত থাকে? শুধু 40 পিক্সেল হয়। গ্যাপ হয়েছে? জি ভাই। এখন ভাইয়া কথা কত হইতেছে পিক্সেল দিলেন? 40 জি ভাইয়া, পিক্সেল কিন্তু বুঝি না। কিছু কিন্তু বুঝি নেই। আচ্ছা, যেটা দেখেন যে এটা হচ্ছে আমার কত, এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমি তার ডিসটেন্স তৈরি করলাম কত? 180। 180 পিক্সেল। বাট এর জি স্টার্টিংটা পয়েন্ট কত ছিল? -140, তাই না? জি জি। মাইনাস 140 থেকে আপনি দূরত্ব শুরু করেন যে 180 কিলোমিটার যাবেন। আপনার পজিশন বর্তমানে -140 কিলোমিটার দূরে আছেন। 180 কিলোমিটার গেলে আপনি জিরো থেকে কত পার হবেন? -140 দিয়ে 140 কিলোমিটার গেলে আপনি কি জিরো পর্যায়ে পৌঁছাবেন না? জি জি। -140 থেকে 140 কিলোমিটার পার হলে আপনি জিরোতে আসছেন, তখন আপনার কতটুকু বাকি? আরো 40 পিক্সেল 40। বাকি। জি জি সেই 40 পিক্সেল আমি দিচ্ছি এর লেফট। বুঝতে পারছি? জি। কনফিউশন আছে কার কার? না, ঠিক আছে। ওকে। আচ্ছা ভাই, আমরা কাউন্ট করা শুরু করেছি ওই সার্ভার 1 থেকে, কেন আমরা পজিশন অ্যাবসলিউট দেখে সার্ভার 1 থেকে কাউন্ট করা শুরু করছি? না না, পজিশন অ্যাবসলিউট সার্ভার 1 থেকে কাউন্ট করা শুরু করিনি, বাট আমি যেটা হচ্ছে এইটা হিসাবের ক্ষেত্রে আপনি একে কোনখান থেকে কাউন্ট করবেন, আপনাকে হয়তো কাউন্ট করতে হবে এইখান থেকে। আপনি সেটা বুঝতে পারবেন না যে এখান থেকে কোনখান থেকে আসলে এক্স্যাক্টলি কাউন্ট করবেন। যার কারণে আমি যেহেতু এটার মাপটা মেজার করতে পারতেছি, তার কারণে এই স্টার্টিং পয়েন্ট থেকে কাউন্ট করতেছি যাতে আমি হিসাবটা মানে ক্লিয়ারলি পাই। ওকে। হ্যাঁ, কিন্তু ভাই কতটুকু সরবে এটা তো, মানে কতটুকু দূরে যাবে এটা তো কোনটার উপর নির্ভর করতেছে, সার্ভার 1 এর ভাই উপর ওই তো কলামের নির্ভর হিসাবটা যদি একবার বলতেন যে 7 কলামের জন্য কতটুকু হলো? আমি যেটা বলি যে এখানে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এই লেখাটা কিন্তু আছে আমার এখানে কতর মধ্যে? কলাম 6 যদি বলি তাহলে কি অর্ধেকের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ আমি পারফেক্ট করার জন্য কলাম 7 নিচ্ছি, তার মানে আমি এতটুকু পর্যন্ত আসছি মনে করেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তার এখানে কি কোনো লাইন আছে? তো এতটুকু থেকেই তো কাউন্ট করা শুরু করার কথা ছিল না? এখন থেকে এখান থেকে কাউন্ট করা আছে। তাহলে চিন্তা করেন তো আপনি, এই যে সেকেন্ড সার্ভারটা সেটা কি এটা থেকে লেফট থেকে 40 পিক্সেল আছে কিনা বলেন তো? আছে কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 40 পিক্সেল কিন্তু আছে। আর আমার এই যে কি বলে ধরেন আপনার প্রথম সার্ভার ওয়ানটা সেটা কি -140 আছে? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কি যদি এখানে আমি লাইনটা ছেড়ে দিই, এই লাইনটা কি আপনি খুঁজে পাবেন মাঝখানে না কোনখানে আপনার? এই এখন যদি লাইনটা খুঁজে না পান তাহলে আপনি কি এই যে সার্ভার 2 যেটা, সেটা কোথা থেকে কাউন্ট করবেন সেটা কি বুঝতে পারবেন? না। তাহলে এই জন্য যেহেতু আমি একবার লেফটটাকে এই যে সার্ভার 1 কে একবার এটার সাপেক্ষে কাউন্ট করে ফেলছি, তো আমি লেফট সার্ভার 1 থেকে যদি আমি একে কাউন্ট করা শুরু করি, সে আসলে প্রকৃতপক্ষে এই লাইন থেকেই কাউন্ট হয়ে যাবে, তাই না? এখন আমি বলি না ওইখানে যে যে সার্ভার 1 থেকে যে 180 পিক্সেল দূরে থাকে, তাহলে এটা থেকে কি 40 পিক্সেল দূরে আছে। হ্যাঁ বুঝতে পারছি? জাস্ট হিসাবে সুবিধার্থে, অন্য কোনো কারণে আমি এটার প্রেক্ষিতেই নিচ্ছি। ওকে।
হ্যাঁ। আচ্ছা, আর একজন জিজ্ঞাসা করলেন কলাম সেভেন মানে হচ্ছে আপনার টোটালটার কত, 7/12 যত পার্সেন্টেজ আসে যেটা আসে তত পার্সেন্ট, তাই না? মানে ধরেন 58 আসে, 0.58 আসে, দ্যাট মিনস 58% ডিস্টেন্স তৈরি করতে, মানে 58% কি বলবো এটাকে, উইথ পাচ্ছে, তাই তো? তাই আপনার 58% যদি উইথ পায়, টোটালটা যদি আপনার 1140 হয়, 1140 যদি হয়, তাহলে 58% কত, 665 খুব সম্ভবত, ঠিক আছে? 665 পাচ্ছেন। কিন্তু এটাই হচ্ছে নর্মাল কথা, যে আপনার টোটাল উইথ যদি 100 হয় তাহলে সেটা উইথ 58 পিক্সেল, আর টোটাল যদি 1140 হয় তাহলে সেটা 58% যত হয় ততটুকু উইথ। কিন্তু ওরা তো হিসাব করছে 50% নিয়ে, কিন্তু আমি কোডটা করছি 58% নিয়ে, সুতরাং আমার একটু হিসাবটা অন্যরকম হবে। বুঝতে পারছি? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, জি ভাই, মাইনাস দিয়ে ঢুকাই দিছি ভিতরে। হ্যাঁ মাইনাস দিয়ে, যেহেতু ও এটা দেখেন, এটা নর্মালি ওইটা ইভেন যদি আমি এটাকেও ধরতাম, এটাও যদি উইথ হতো, আমি যে কাস্টম সিএসএস করতাম এটাও যদি উইথ ধরতাম, তাহলে সেটা কি এটা এই পাশে মাইনাসে চলে আসতেছে না? যাই করি না কেন সে তো মাইনাসে আসতেছেই। তা আমি একটু বাড়াই নিয়ে তাকে একটু মাইনাস দরকার হলে বেশি দিলাম, কোনো সমস্যা নেই তো। বুঝতে পারছি, কারণ এটা বেশি নেওয়ার কারণ কি, ভবিষ্যতে যেন আমার লেখার উইথটা যেন কোনো প্রকার প্রবলেম না হয়। যেহেতু এদের পজিশনটা অ্যাবসলিউট, এদের প্রবলেম হবে না, বাট লেখাটা তো রেসপন্সিভ হবে, তখন কি আমার যেন প্রবলেম না হয়। ওকে। জি ভাই। আচ্ছা, এখন ভাইয়া আমার এখন, সার- জি ভাইয়া বলেন। ভাইয়া সার্ভার অনটা কি এই জাস্টিফাই ইন্ট দেওয়া আছে? না, লাস্ট কলামে বসলো। লাস্ট কলামে কই বসছে? এটা তো লাস্ট কলাম না তো। এই যে এটা আমার কলামে এইটা এই কলামের প্রথমে দেখেন, এই যে আমার নতুন যে কলাম 5 নিছি, কলাম 5 এর প্রথমে সার্ভার 1। ঠিক আছে ভাইয়া, ওকে, আমি ওকে, ছিলাম না তো এই জন্য। আচ্ছা। এখন খেয়াল করে দেখেন সার্কেলের ব্যাপার যেটা, সেই সার্কেল আবার এখন আমি কাউন্ট করব কোথা থেকে, এই যে আমার এইখানে স্টার্টিং পয়েন্টটা থেকে। তাহলে কি আমি এটা এটার জন্য জানি কি, এটা 40 পিক্সেল, তাই না? এটা 40 পিক্সেল ডিস্টেন্সে আছে। এন্ড এটা যদি আমি মাপি, এটা মেজার করে দেখতেছি এ আরো উইথ পাচ্ছে 135 পিক্সেল যদি ধরি, তাহলে সে উইথ পাচ্ছে কত, তাহলে ওই 40 প্লাস এই 135, তাহলে টোটাল কত হয়, 175 পিক্সেল পাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? লেফট থেকে সে 175 পিক্সেল সরে আসতেছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আমি এখানে আমি একে দিব লেফট 175 পিক্সেল, সরি 185 লিখে বলছে, 75 পিক্সেল। আর টপ থেকে কতটুকু আসবে, এটা সরছে টপ থেকে, তার হাইট হচ্ছে 150 পিক্সেল, তাই না? বরাবর আমার কিন্তু 150 পিক্সেলে আছে সে, বরাবর 150 পিক্সেলে আছে। এটা আমার 135 পিক্সেল, এটা হচ্ছে 15 পিক্সেল, টোটাল 150 পিক্সেল। ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ভিতরে কি একটা লেখা আছে না, এই জি লেখাটাকে এখন আমার মেজার করতে হবে। লেখাটাকে কিভাবে মেজার করব? তো আমি হয়তো এখানে কি, ও আচ্ছা, আপনার কথা হইতেছে কি ওইটার কেন হাই মানে ইয়ে হইলো কেন, যে ইন্ডেক্স দিতে হইলো না কেন? হ্যাঁ, ওটা সবার নিচে কল করা হয়েছে বিধায় তার পাওয়ারটা বেশি বিধায় তাকে শো করতেছে। ওকে। আচ্ছা, এখন মনে করেন আমার এটার ভিতরে একটা লেখা আছে, তো লেখাটার জন্য আমরা কি করব, সার্কেলের ভিতরে বা আপনি সার্কেলের বাইরেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো একটা ইমেজ, তো সার্কেলের ভিতরে লেখা কোনো স্কোপই নেই আসলে। আপনি এখানে একটা ডিভ নিতে পারেন, ধরলাম জাস্ট আমার প্রাইস প্রাইস বক্স, প্রাইস বক্স নামে একটা ডিভ নিলেন। সেই ডিভের ভিতরে আপনার নর্মালি পি ট্যাগে একটা কিছু লিখলেন, আহ এবং আপনার মাঝখানেটা কি, ওইটা আমার H1 হবে, H1। ওকে, এখানে কি লেখা আছে, স্টার্টিং এট পার মান্থ $7.99। ওটা হচ্ছে, আমি মনে হয় যে তাড়াতাড়ি লিখতে পারবো, কপি করাচ্ছে।
7.99 পার মান্থ, কোনো স্পেস নাই। ওকে, আচ্ছা, এটা না হয় লিখলাম, বাট আমার এখন কি ব্যাপার, এটাকে কি আমার আবার পজিশন ফিক্সড করতে হবে, সরি পজিশন অ্যাবসলিউট করতে হবে। তো আমি এখানে দিচ্ছি প্রাইস বক্স, তার পজিশন অ্যাবসলিউট, আর টপ দিব কিছু ভ্যালু, লেফট লেফট দিব কিছু ভ্যালু। ওকে, এখন কতটুকু দিব সেটা পরে, আমি তার আগে একটা, আচ্ছা ঠিক আছে, তার একটা হাইট উইথ নিই। আগে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এখন হাইট উইথ কতটুকু দিব, এখানে খেয়াল করে দেখেন আমার যে লেখাটুকু আছে সেটা আমার শুরু হয়েছে এতটুকুর মধ্যে, যদি হাইট উইথ কন্ট্রোল করি তাহলে হাইট উইথ পাচ্ছে কতটুকু আপনার। আচ্ছা, আমি এখানে এতটুকু যদি বলি তাহলে কি এক্স্যাক্টলি এতটুকু কি আসবে? কারণ এখানে আমি কিন্তু তাকে মেজার করতে পারতেছি না, যেহেতু সে পজিশনটা অ্যাবসলিউট। সো আমার বেটার হয় তাকে আমি যদি এই অংশটুকু থেকে তার হাইট উইথটা নিই। হাইট উইথ যদি ধরেন আমি এখান থেকে নিলাম এবং এখান থেকে নিলাম, তাহলে পাইতেছে উইথ হচ্ছে 180, হাইট হচ্ছে 104। তাহলে তাকে আমি সরাইতেও পারবো পরবর্তীতে। তো উইথ আমি নিচ্ছি উইথ 180 পিক্সেল, হাইট 105 পিক্সেল দিলাম। ওকে, এরকম আসতেছে। আচ্ছা, দেখা যাক এখন এটাকে আমি ওকে কি করতে হবে, এটা মাঝখানে আনতে হবে। মাঝখানে আনবো কিভাবে, যদি এইটাই যদি আমি তার উইথ এইটা 180 যদি হয়, 180, হাইট 105। ওকে, তাহলে আমি দেখতেছি এই পজিশনটার টপ থেকে কতটুকু, 200, সরি 216, মানে 215 ধরলাম। আর এটা আমার লেফট থেকে কতটুকু, এই পজিশন থেকে তার কতটুকু, 166 বা 165। বুঝতে পারছে? এটা আমার টপ থেকে শুরু, স্টার্টিং পয়েন্টটা কত, 215, আর এখান থেকে 165। ওকে, আমি এখন এখানে টপ থেকে দিচ্ছি 215 পিক্সেল, আর লেফট থেকে 165 পিক্সেল। ভাই, এখনই যদি আমরা এই মেজার গুলা আচ্ছা VW আচ্ছা, করতাম, ভালো হতো না? না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কি দাঁড়ান, কি বললেন বুঝিনি। যদি আমরা VW তে নিতাম পিক্সেল না নিয়ে। ভিডাব্লিউ নিতাম পিক্সেল না নিয়ে, এখন যদি নিতাম তাহলে অনেকেই বুঝতো না, কারণ অনেকের কাছে পিএইচডিটা একদম নতুন। ঠিক আছে, ভিডাব্লিউ নিব, কালকে নিব, আমার উপর দিয়ে যাবতীয় সমস্ত প্রেশারটুকু নিব। এখানে দেখেন, এখানে প্রবলেমটা হয়েছে কি, আমার এখান থেকে তো আরো 40 পিক্সেল আছে, তাই না? আচ্ছা ভাই, আমরা তো 40 পেইন্ট ক্যান নিতেছি, আমরা তো এখানে জাস্ট একটা ডিভ একটা ডিভ নিতে পারি, ওখানে পি ট্যাগ দিতে পারি, পি ট্যাগে লেখা দিয়ে তারপর এটার একটা হাইট উইথ ওটার বর্ডার রেডিয়াস দিয়ে এটার দিলাম। ভিতরে আপনি এটা ব্যাকগ্রাউন্ড, তখন এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হোয়াইট। পারেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হাইট উইথ মেনশন করে 50% করবেন, তখন চিন্তা করেন তো এখানে কি পেন বেশি না এখানে পেন বেশি। খেয়াল করে দেখেন, ওইটাকেও কিন্তু আপনার এরকম ডিভের ভিতরে নেন বা না নেন, আপনাকে পজিশন কিন্তু এটা দিতেই হবে, যেহেতু সেটা আপনার দেখতেছেন একটা পিকচারের উপরে আছে। জি ভাই। হ্যাঁ, ওটাকে পজিশন অ্যাবসলিউট করে নিলাম। হ্যাঁ, ওইটা ঠিক রাখলেন, লেখাটা শুধুমাত্র ঠিক করেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিবেন হাই কালার হয়, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তার হাইট দিবেন, উইথ দিবেন, তাকে বর্ডার রেডিয়াস 50% দিবেন, তারপর আবার তাকে পজিশন সবই ঠিক করলেন, তারপর লেখাগুলো আবার কাজ আছে। হ্যাঁ, যেটা আপনার সুবিধা হয় সেটা করেন, কোনো সমস্যা নেই, আমি এটাকে অবশ্যই না করবো না। ওকে, আচ্ছা, আর এখানে আমি দিছি টপ থেকে কত দিছি, 215 পিক্সেল, বাট আমার উপর থেকে কিন্তু অলরেডি 150 পিক্সেল কাটা আছে। তো আমি এটাকে 65 পিক্সেল যদি দিই তাহলেই হয়ে যাবে, দেখেন চলে আসছে। ওকে, সে কিন্তু ওই সেন্টার বরাবরই চলে আসছে।
এখন যেটা করতে হবে আমাকে স্টার্টিং অ্যাট লেখাগুলো কি অবস্থায় আছে না আছে সেগুলোকে ঠিক করতে হবে। স্টার্টিং অ্যাট লেখাটা আমি দেখি, সেই স্টার্টিং অ্যাট লেখাটা কি অবস্থায় আছে, যে আমি চেক করি টেক্সট, কই টেক্সটে গিয়ে যদি ক্লিক করি সেটা আছে লেটার রেগুলার, ক্যান্সেল করলাম, ফার্স্টে ক্যান্সেল করে দেখতেছি লেটো রেগুলার 14 পয়েন্ট, এবং সে আর কোনো যদি কিছু থেকে থাকে তার হাইট, লাইন হাইট আছে 24 পয়েন্ট, আর কিছু নাই। তাহলে আমি এখানে প্রথমত দিতে পারি প্রাইস বক্স, ভাইয়া একটু উপরে উঠেন না লেখাটা। নিচে উপরে নিচে, লেটার রেগুলার কই আছে, এটা 14 পয়েন্ট থাকলো। আর তার হচ্ছে কি, আর এটা কি করতেছিলাম, আচ্ছা লাইন হাইট 24 পিক্সেল। আচ্ছা লাইন হাইট আমি দিব না, কারণ লাইন হাইট এমনি আমার যেটা আছে সেটার সাথে এক্সট্রা পাচ্ছে। তাহলে এটা থাকলো। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার লেটার রেগুলার যেটা দিলাম। এরপর 7.99 এটা আছে H1, এটা কিসে আছে একটু দেখি, ভাইয়া এই লেখা সেট করাটা তো অনেক কঠিন। বুঝিনি। এই লেখাটা তো সেট হচ্ছে না, অনেক কঠিন লাগতেছে না? লেখাটা সেট হচ্ছে না, হয়ে যাবে এখনই। লেটো বোল্ড, ওকে, এটা লেটো আছে, এটা হচ্ছে 54 পিক্সেল। আর ফন্ট ওয়েট, আর কোথায় আছে, আচ্ছা এটা থাকলো। আর লাইন হাইট, এটা এখানে আছে, পরেরটাও ঠিক আছে, কিন্তু এইটাতে খেয়াল করে দেখেন, এটা কি আমার এই পাশে না, এটা তো আমার 7.99 এর এই পাশে থাকার কথা ছিল। তাহলে এটা আমার টেক্সট অ্যালাইন কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার যদি মেজার করি তাহলে দেখেন এই সেন্টারে চলে আসছে। আর মান্থ লেখাটা কি আমার এখানে খেয়াল করে দেখেন, একদম 99 যেখানে শেষ সেখানে লেখা ছিল। ওকে, তাহলে আমি এখানে যেটা করব, যে আমার নর্মালি এটা একটা ছোট কাজ আছে, সেটা কি খেয়াল করে দেখেন, এখানে আমাদের কোনটা, এই স্টার্টিং অ্যাট এখানে আমার না হয় এরকম আসছে, কিন্তু স্টার্টিং অ্যাট এখানে কিন্তু 7 এর কাছে লেখা ছিল। তো আমি এখানে তাকে যদি এটা বলি যে পি এর অ্যাডিং লেফট হয়তো বা 10 পিক্সেল, দেখি কতটুকু আসছে, আমার আর একটু লাগবে। ওকে, 20 পিক্সেল, বা কেউ যদি 25 পিক্সেল দেন কোনো সমস্যা নেই। এই মোটামুটি এখন পারফেক্ট। আর এই সাহেবের কি প্যাডিং, একে আমি আপাতত তাই কি করব, আর এটা হয়তো বা ক্লাস নিব, যে তার এই পি এর একটা ক্লাস নিব তাকে সরানোর জন্য। ক্লাস নিয়ে, বা আপনি এটা যেহেতু একদম পিছনেই আছে, তো আমি এখানে স্টাইল, টেক্সট অ্যালাইন রাইট, এবং প্যাডিং রাইট 25 পিক্সেল দিলাম, দিয়ে দেখি কি হয়েছে। সে কিন্তু এখন মোটামুটি ডান। আমার এখন এই আহ, এটারও দরকার নেই, ব্লু কই, ব্লু এরও দরকার নেই, উপরের রেড শাই কই, স্লাইডার, এটা হয়েছে কিনা। ভাইয়া HTML টা আরেকটু দেখেন, টেক্সট অ্যালাইন সেন্টার দিলেন, তারপরে পি ট্যাগ, আচ্ছা আচ্ছা, বুঝিনি। ওই যে HTML এর পি ট্যাগটার স্টাইলটা
আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমার একটা কাজ আছে এখানে। এখানে আমার নর্মালি এই যে যেটা নিছি এটার পি এর হবে পি। এখন আমার কোথায় কি দেখতে চাইলেন, এইচটিএমএলটার এখানে কি করলাম, টেক্সট লাইনটা রাইট করে দিছি ওই লাস্টের পি ট্যাগটা পার মান্থ, এবং সেটা প্যাডিং রাইট টি যদি রাইট করে দিতাম সেটা একদম রাইট সাইডে লেগে থাকতো, সেখান থেকে প্যাডিং রাইট করে তাকে একটু 25 পিক্সেল সরাই নিয়ে আসছে। ওকে, বুঝতে পেরেছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ ভাইয়া, ওই যে কালার ব্ল্যাকটা ওইটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। এটা এইটার দেখা কালার, হয় না। এটা কালার ব্ল্যাকটা দিছি এই জন্য, এটা লেখা তো ব্ল্যাকই ছিল, আমরা খেয়াল হ্যাঁ করিনি। ছিল, বাট আমরা কি ওইটাও চেঞ্জ করছি? হ্যাঁ, আমরা এটা না, ওইটা তো অন্য জায়গায় পি এর তো আমার হাইট দেওয়া ছিল, হোয়াইট দেওয়া ছিল, তো কোনো না কোনো ভাবে হয়তো সেটা পাচ্ছে হোয়াইট, যেটা ডিফল্ট কালার দেওয়া ছিল, সেই ডিফল্ট কালারে আমি এখন ওইটা না খুঁজে সরাসরি কালার ব্ল্যাক দিয়ে দিলাম যাতে ওভাররাইড করে। আর আপনি যে কালারটা, যদিও আমার কাছে মনে হয় এটা কালার ব্ল্যাক না, তারপর আমি চেক করি দেখি একবার কালার এটা ব্ল্যাক কি না দো। এটা কিন্তু কালার ব্ল্যাক না। ওকে, তাহলে এটা হচ্ছে অরিজিনাল কালার, বুঝছে আমার? আচ্ছা, একটা ছোট্ট একটা ভেজাল থেকে গেছে কিন্তু, ভেজালটা কি, এইখানে আমরা কিন্তু এরকে কিন্তু 180 দিছি, তো আমার 180 দরকার নাই, সে তাকে আমি তার যথার্থটাই দিব। তার এটা 190 ছিল, 190 আমি পুরো হিসাবটা করছি, 190 দিয়ে ওকে একাই 180 দিয়ে তাকে উপরে উঠে দিব, তা তো হয় না। এখন কিন্তু ঠিক আছে। ওকে, বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এই সেকশন নিয়ে? সার্ভার 1 180 থেকে 190। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারণ এটা আমার হিসাবে কিন্তু 190 আসে, আমি একটু বলতে চাইছিলাম যে লেখাটাকে যদি একটু উপরে উঠে দিই কোনো সমস্যা হয় কিনা, কিন্তু পরের দুইটা কিন্তু আমি এক্সাক্ট ভ্যালুটাই নিছি, একে তাহলে কেন খামোকা বাড়তি সুবিধা দিতে চাবো। আচ্ছা, এরপরে যেটা আছে, এইটা আমাদের একটা কি বলে, আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সার্চ ডোমেইনের, তো ডোমেইন সার্চিং ফর্ম আছে, কিন্তু এটা হচ্ছে কি একটা অন্যরকম ভাবে আছে, তাই না? একটু অন্যরকম ভাবে আছে বলতে কি, এখন এটাকে আপনি কিভাবে কাজ করবেন? আমার ঘুরে ফিরে কি করতে হবে, সেই পজিশন অ্যাবসলিউট নিয়ে টপে পাঠাইতে হবে, তাই তো? তো আমি এটার হাইট উইথ কতটুকু নিব, এটার হাইট উইথ আমি কতটুকু নিব সেটা একটা সমস্যা। তা আমরা যেটা করব কি, এইটার ভিতরে কোনো একটা হাইট তো আমাকে আগে নিতে হবে, তো নতুবা আমি এটা মেজারমেন্ট করব কিভাবে? তা আমি করব কি, এই যে এইটার মূলত এটাকে আমার এখানে নিচে যে ডিভটা নিব সেটাকে তো আমার প্যারেন্ট ডিভ হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যেটার পজিশনটা রিলেটিভ থাকবে এবং এইটার পজিশনটা অ্যাবসলিউট হবে। তা আমি এখানে করব কি, এই যে প্যারেন্ট ডিভ যেটা আছে সেটার হাইট নিব এটার সমান, এটা যতটুকু অংশ এটার ভিতরে আছে সেটার সমান, ঠিক আছে? তা আমি দেখতেছি হাইট হচ্ছে প্রায় 180 পিক্সেলের কাছে, 175 পিক্সেল। তা আমি এখন এখানে মনে করেন আমার কাজ যেহেতু এখানে শেষ, আমাদের কন্টেইনার খুব সম্ভব এটা, এই যে কন্টেইনার যেহেতু কাজ শেষ, আমরা এখানে একটা নতুন কন্টেইনার ফ্লুইড নিব, কন্টেইনার ফ্লুইড, এবং আমি এটা হাইড করে থাকি কন্টেইনার ফ্লুইড, এবং এটার হয়তো আমি দিচ্ছি এটা কিসের ডোমেইন নেম, ওকে ডোমেইন বার, এটা লিখে স্যার দিলাম। আপনি করবেন কি, সেই ডোমেইন বারের পজিশনটা রিলেটিভ করে দিবেন। আচ্ছা, এই সাহেব কিন্তু একটা এক্সট্রা আসছে, ওকে ফাইন।
ডোমেইন ঠিক আছে, ডোমেইন বার। এটার পজিশনটা আমি হাইট দিব কত, 175 আসছে না, আর পজিশন রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ দেওয়া হইলো। এটার ভিতরে আমাদের কি থাকবে, কন্টেইনার নামক একটা অংশ থাকবে, যেটার পজিশনটা আমরা অ্যাবসলিউট করব। আমি নতুন একটা ভাইয়া জি ভাইয়া, ওই পজিশনটা রিলেটিভ দিলাম কেন আমরা? কারণ এটার ভিতরে যেটা আছে, এই যে ওইটার ভিতরে আপনি দেখেন এইটা আরেকটা বার আছে, তাকে তো আমার মাইনাস, টপটা মাইনাস করে উপরে উঠাইতে হবে, তাই না? আপনি কি বুঝতে পারছেন? ওকে, আমি এখানে কন্টেইনার দিলাম এবং এটার ভিতরে ডোমেইন নামে ডোমেইন নামে একটা ক্লাস কল করলাম। ক্লাসটার, আচ্ছা এইটার যদি সিএসএস করি, ডোমেইন বার আর হাইট পজিশন অ্যাবসলিউট হাইট আর উইথ লাগবে। তার অস্তিত্ব বোঝার জন্য তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখন সেখানে ডোমেইন বারে উইথ লাগবে না, এটাই তো আগেরটা ডোমেইন বার তো কন্টেইনার ফ্লুইড দেওয়া আছে, তার মানে সে ফুল উইথটাই পাবে, ছোট হোক বড় ফুল উইথটাই পাবে। হ্যাঁ। আমরা এখানে দেখতেছি তার হাইট, ওকে আমরা হাইট দেখতেছি 300, ধরলাম 5 পিক্সেল দিচ্ছি, আর উইথ হচ্ছে 1140। তাহলে হাইট আমি দেখি 305 পিক্সেল। এখন দেখি কি অবস্থা আছে সে, খেয়াল করে দেখেন আমার টোটালটার চেয়ে কিন্তু সে ওভার করতেছে, টোটালটার চেয়েও সে আসলে ওভার করে যাচ্ছে। আমার হাইট হচ্ছিল এখানে 175 পিক্সেল, বাট এখানে 305 পিক্সেল। কিন্তু আচ্ছা, আমি যদি বুঝতে না পারেন, আমি হয়তো এর একটা যে কালার দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেখেন আমার এটা কিন্তু এখানে, কিন্তু এটা কিন্তু ওভার করতেছে। আরেকটা কথা হচ্ছে কি, এ তো সেন্টারে আসার কথা, তাই না? সেন্টারে আনবো আমি কিভাবে তাকে? মার্জিন অটো তো অ্যাবসলিউটের জন্য কাজ করবে না। লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%। তো সে সেন্টারে আসছে কিনা, আচ্ছা। আর তাকে উপরে উঠাইতে হবে, উপরে কত উঠাবো? তার হাইট, আচ্ছা তার উইথটাও এখানে কন্ট্রোল করা আছে কন্টেইনারে, তো এখানে প্রবলেম করবে না। তো এখানে আমার যেটা হচ্ছে কি, তার টপে কত উঠাবো? সে নিচে আছে 175 পিক্সেল, বাকি 130 পিক্সেল কি সে টপে আছে না? আমি টপে যদি বলি মাইনাস 130 পিক্সেল, দেখেন তো উঠে চলে গেছে না উপরে? উপরে গেছে। জি ভাইয়া। ট্রান্সফর্ম ট্রান্সলেটের পরে এক্স দিলেন কেন? এক্স অক্ষ বরাবর কাজ করবে শুধু। আচ্ছা এক্স। ওকে, আচ্ছা জি ভাইয়া। এখন আমি তাদের সাপোজ এখানে কি ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার আছে? ব্যাকগ্রাউন্ড তো সবই হোয়াইট, কিন্তু এর একটা বক্স শ্যাডো আছে। তাই ব্যাকগ্রাউন্ড যদি এখন কাটতে চাই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রেডটাও কাটলাম, ব্ল্যাকটাও কাটলাম, এর বক্স শ্যাডো একটা আছে। ভাই বি কই? হ্যাঁ, বক্স শ্যাডো।
ভাইয়া বলেন লেফট 50% এটা একটু বুঝলাম না। কোনটা? লেফট 50%। এই লেফট থেকে 50%, তার মানে আমি তাকে যেহেতু সে ওই পাশে মানে যখন আমি তাকে আম, এটা পজিশন অ্যাবসলিউট করছি, সে তো আমার এইটার এইখানে চলে আসছে, তাই না? এটাতে 0 0 ধরে নিয়ে, তাই তো? এখানে এই পয়েন্টটাকে 0 0 ধরে নিয়ে এখানে চলে আসছে, তাকে জি লেফট থেকে আমি 50% সরাইলাম। 50% সরাইলে সে কোথায় চলে আসবে? 50% আমার এই পয়েন্টে চলে আসবে। জি কিন্তু সেটা এটা কি তার সেন্টার বলতে পারি? এখানে তার স্টার্টিং পয়েন্টটা এই পয়েন্টটা এখানে চলে আসবে, তাই সেজন্য না? -50 ঠিক সে আছে। তার তার ট্রান্সলেট করে -50 দিলাম, তার উইথটা 50% এই পাশে এখন ধাক্কা ভাইয়া দিয়ে এই পাশে চলে ঠিক আসবে। আছে জি ঠিক বলেন। আছে। এখন যদি আমি লেফট থেকে 25% দিতাম তাহলে কি হইতো না? লেফট থেকে 25% আপনাকে মেজার করতে হতো। মেজার করে যদি এখানে দেখেন তার উইথটা কতটুকু, 1170। 1170 কি আপনার 1170 যদি বলি তাহলে যেটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে 1900। আপনি একটু চেক করেন 1170 কে 1170 1900 থেকে বাদ দিলে 730 থাকে। ও 730 কে 2 দিয়ে ভাগ করেন। ঠিক আছে 730 ঠিক কে আছে, 2 দিয়ে ভাগ করেন। ট্রান্সফর্মার ওকে লেফট এক না। হ্যাঁ ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখেন আমার এটা এটা কি হলো? আচ্ছা, যেটা হলো এখন খেয়াল করে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে না, এটা কিন্তু উপরের অংশটা কিন্তু দেখাচ্ছে না। তো আমি উপরের অংশে কি করব? এবার রঞ্জন রয়। ভাইয়া জি ভাইয়া। এই বক্সের যে 0 পিক্সেল 10 পিক্সেল, তাই না? তাহলে হ্যাঁ, এটা 10 পিক্সেলটা কোন দিক দিয়ে কাজ করবে? তার পাশে। ভাইয়া শ্যাডোটা ওদের মতো লাগতেছে না। শ্যাডোটা ওদের মতো লাগতেছে না মানলাম, কিন্তু জেড ইন্ডেক্স কাজ করতেছে না কেন? ভাই সবই তো ঠিক আছে, আপনার আচ্ছা ব্যাকগ্রাউন্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। এবার ওকে। আচ্ছা, শ্যাডোটা যদি ওদের মতো না লেগে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার 5 পিক্সেল বা 7 পিক্সেল। 7 কই? আমি জীবনে প্রথমবারের মতো এভাবে না দেখে এবং আন্দাজের উপর দেখতেছি। আপনার অনেক পেন নিয়ে কাজ করতেছে, এটা বুঝে যাইতেছে। আরে কি আর হচ্ছে কয় ভাইয়া, পার্সেন্ট আছে না স্যার? দেখে কেমনে লিখতেছেন? হ্যাঁ, চার্জ আছে কত পার্সেন্ট? 46%। ও আচ্ছা, আমার কারেন্ট চলে নর্মাল গেছে। কারেন্ট আসেই নাই দুপুরের পর থেকে, ওই যে আপনার তখন আসছে সাথে সাথে গেছে আর আসেই নেই। আর আমাদের এখানে আজকে যে কারেন্টের লোক কারেন্টের সাথে খাম্বা ঠিক কারেন্ট ঠিক করছে, আর সাথে করে ওখানে প্রবলেম করে দেখে নেটের যত লাইন আছে সব কেটে দিয়ে গেছে, বেকুব কথাটা। সিটি কর্পোরেশন কাটছে। আর কারেন্টের লোক যে অফিস থেকে আসছিল আইসা নিজেদের মিটার ঠিক করে দিয়ে গেছে, উপর দিয়ে আর নেটের সব লাইন কেটে দিয়ে গেছে। কোন জায়গায় এটা আপু? ঢাকা ডিআইটি প্রজেক্ট। ঢাকার কোথায়? ডিআইটি প্রজেক্ট বাড্ডা বাড্ডা। বাড্ডা, আচ্ছা। আড্ডার মতো এলাকায় কারেন্ট নাই। না, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি, আপনার নেট নাই, এটা বুঝেছে। কারেন্টের লাইন ঠিক করতে গিয়ে নেটের লাইন কেটে দিয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আপনার উপরে ওইটা থাকলো, এখন মাঝখানে এই জিনিসটা আপনার কোথায় দেখছেন বলতে পারবেন? আম, এই অংশটুকু মনে আছে? ইনপুট গ্রুপ দেখাইছিলাম, ইনপুট গ্রুপ দেখাইছিলাম। এখানে আমি বলতে পারি না যে এই অংশ থেকে আমি যদি এরকম একটা যদি টোটালটা যদি ডিপ নেই, সেটার ভিতরে এগুলো আছে, তাহলে সেটা কতটুকু হচ্ছে আপনার? যদি তাদের যদি সরাসরি আমি এত কিছু না করে শুধু তাদের এইটার হাইট উইথ মেজার করি, এটা হাইট উইথ মেজার করে দেখতেছি প্রায় 115 পিক্সেল আর 880 পিক্সেল, বলতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা বেটার হয় যদি একটা এর আন্ডারে আরেকটা ডিভ নিই।
ভাইয়া সবগুলো যদি একটা ডিপের ভিতরে ঢুকান তাহলে ওই যে আপনার ইনপুটের মধ্যে যে শ্যাডোটা আছে শ্যাডো দিতে তো প্রবলেম হবে। একটা ডিপের ভিতরে ঢুকেছি মানে না, ইনপুটের শ্যাডো প্রবলেম হবে না দেখেন আপনি। আচ্ছা চিন্তা করেন না, ওনার ওইখানে শ্যাডো দিতে কোনো প্রবলেম হবে না দেখেন। জ্যাড ইন্ডেক্স এর কাজটা কি? এর ইন্ডেক্সের যার এখানে নরমালি যদি এই যে খেয়াল করে দেখেন আপনার আম, এইটা কি আরেকটা ডিভের উপরে আছে না, হুম তার মানে জেড ইন্ডেক্স যার বেশি, মানে এর ইন্ডেক্সটা বেশি বিধায় এর তুলনায় বেশি বিধায় একে শো করতেছে, নতুবা ওকেই শো করতো। যার পাওয়ার বেশি তাকে শো করবে। ওকে, ইনপুট এরিয়া, ডোমেন ইনপুট এরিয়া, তার হয়তোবা হাইট কত পাইলাম 115 পিক্সেল। আচ্ছা ভাইয়া, বলেন। 115 এই ডোমেন বা ডোমেইনের যে ইনফরমেশন গুলা মানে একটা ডিভির উপর একটা ডিভ শো করার, ঠিক আছে, এটা কি হ্যাঁ। খালি আমরা অনেকগুলা টেমপ্লেটে দেখি যে একটা ইমেজের উপর কিন্তু আরেকটা ইমেজ অর্ধেকটা শো করে, ওই পিছনের ইমেজের অর্ধেকটা তখন শো করে না, এই ক্ষেত্রে ইউজ করতে পারি এই ইনফরমেশন বুঝিনি, গুলা যে ইন্ডেক্স? আমি এখনো বুঝিনি আপনি কি বলতে চাইলেন। এটা যেমন একটা ডিভির উপর আরেকটা ডিভ না, হ্যাঁ মানে আগের ডিভটা তো ওটা মানে ওইটা শো করার জন্য জেড ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ তো একটা টেমপ্লেটে এরকমও দেখছিলাম যে একটা ইমেজ আছে, ওইটা ইমেজের উপর আরেকটা ইমেজ অর্ধেকটা দখল করে রাখছে, তো পিছনের ইমেজটা হ্যাঁ দেখা করতে যাচ্ছে পারেন। না আমাদের। এই হ্যাঁ ইনফরমেশন গুলো তো এভাবে সেম ইউজ কাজ করা সেম যায়, তাই কাজ। না? হ্যাঁ সেম কাজ হ্যাঁ। আচ্ছা, এটা না হয় আমি এভাবে রাখলাম, তারও একটা ব্যাকগ্রাউন্ড দিই আপাতত, ব্যাকগ্রাউন্ড 2। আর আরেকটা কাজ করব, তার এখন এখানে আমি তাকে সেন্টারে আনবো কিভাবে, মার্জিন অটো, বাট সেটা তো আপনার মনে করেন একদম সেন্টারে চলে আসছে। আমি ইনপুট এরিয়াকে তো কলই করিনি। এইখানে সেন্টারে চলে আসছে, তাকে তো মাঝখানে আসতে হবে। কতটুকু মাঝখানে আসবে, আমি এখান থেকে যদি মেজার করি, সেইখান থেকে আছে কতটুকু, প্রায় 109 পিক্সেল, বা ধরলাম 110 পিক্সেল বা যেটাই হোক। তো আমি একে মার্জিন অটো না দিয়ে যদি বলি 110 পিক্সেল, মার্জিন অটো দিলাম কারণ নিচে যে 110 পিক্সেল আছে তার সিওরিটি কি, নিচে কিন্তু 110 পিক্সেল নাও তো থাকতে পারে, না নিচে 110 পিক্সেল নাই। তাহলে আমি এখানে তাকে পরের ধাপে দিব মার্জিন টপ 10 পিক্সেল।